নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দ্বিতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি সমস্যা সাধনের সক্ষমতা থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেখাবো। তোমরা যদি এই ধরনের প্রশ্ন উত্তর অভ্যাস করতে থাকো তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে কোন কোন ধরনের প্রশ্ন এই পরীক্ষার জন্য এসে থাকে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। দেখো, এইভাবেই তোমাদের প্রশ্নপত্র সাধারণত দেওয়া হয়ে থাকে। প্রথমে এইভাবেই হেডিং দেওয়া থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী দ্বিতীয়, বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা, পূর্ণমান তোমাদের থাকবে 10 আর সময় দেওয়া হবে 45 মিনিট। এখানে তোমাদের নাম, ছাত্র অথবা ছাত্রীর নাম, যে সমস্ত অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ছোট ছোট ছেলেমেয়েদের নাম লেখাটা শিখিয়ে দেবেন এবং তার সাথে কি রয়েছে ক্রমিক সংখ্যা, মানে যেটা রোল নাম্বার নামে পরিচিত, বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। এরপর আসছি আমরা একের দাগের প্রশ্নতে। একের দাগে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো কয়ের দাগ দিয়ে কী প্রশ্ন রয়েছে, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কোন নদীতে? এখানে তোমাদের এই প্রশ্নটি সহজ পাঠ থেকে তুলে ধরা হয়েছে। উত্তরটা হবে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। তো উত্তরটা কিভাবে লিখবে তাও আমি লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হচ্ছে প্রশ্নের উত্তরগুলি। এরপরে দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন কি বলেছে, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? তোমরা সবাই জানো আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। তো সেটা কিভাবে লিখবে তাও আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এরভাবে লিখবে যে আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। এরপরে গয়ের দাগের প্রশ্ন, ঢং ঢং করে কটা বাজলো? উত্তর দিয়ে তোমরা কি লিখবে যে ঢং ঢং করে 9টা বাজলো। উত্তরটা লিখে দিচ্ছি। দেখো, ঢং ঢং করে 9টা বাজলো। এইভাবে তোমরা সহজ পাঠ থেকে ছোট ছোট প্রশ্নগুলো অবশ্যই পড়ে রেখো। ঘয়ের দায় কী রয়েছে দেখো, শুক্রবারে কোথায় হাট বসেছে? এটা সবাই জানো, কুমোরপাড়ায় গরুর গাড়ি থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। উত্তর দিয়ে তোমরা লিখবে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে হাট বসেছে। হাট বসে, ঠিক আছে। গেল আমাদের একের দাগের প্রশ্ন। এরপর আসছে 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগ কি বলেছে, সি দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স, ফিল গ্যাপস কারেক্টলি। আর এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তাহলে আমরা হেল্প বক্সে প্রথমে কি ওয়ার্ডগুলো আছে দেখে নিই। প্রথমে রয়েছে স্মেল। স্মেল মানে গন্ধ, সি মানে দেখা, টেস্ট মানে স্বাদ, হিয়ার মানে শোনা। এর দাগের প্রশ্ন, আই ড্যাশ উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে কি করি? আমরা দেখি, তাই দেখা ইংরেজি কি সি, তাই এখানে আমরা সি লিখে দিলাম। আই সি উইথ মাই আইজ, আমি চোখ দিয়ে দেখি। বিয়েদায়ের প্রশ্ন রয়েছে, আই ড্যাশ উইথ মাই টাং, আমি আমার জিভের সাহায্যে কী করি? জিভের সাহায্যে আমরা কি স্বাদ অনুভব করি, তাহলে স্বাদ ইংরেজি কি টেস্ট। তো টেস্ট আমি এখানে বসিয়ে দেবো যে আই টেস্ট উইথ মাই টাং, আমি জিভের সাহায্যে স্বাদ অনুভব করি। সি এর দাগের প্রশ্ন, আই ড্যাশ উইথ মাই নোজ, আমি নাকের সাহায্যে কী করি? আমরা নাকের সাহায্যে গন্ধ পাই, তাই এখানে গন্ধ ইংরেজি স্মেল আছে, তাহলে আই স্মেল
উইথ মাই নোজ, আমি আমার নাকের সাহায্যে গন্ধ শুঁকতে পারি। ডি এর দাগে কী বলেছে? আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আমি আমার কানের সাহায্যে কী করি? শুনতে পারি। শোনা ইংরেজি কি? হেয়ার। তাহলে এখানে আমি বসিয়ে দেবো আই হেয়ার, আমি শুনতে পাই, উইথ মাই ইয়ার্স, আমার কানের সাহায্যে। বুঝতে পেরেছ? এরপর আসছি 3 দাগে। 3 দাগে বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ করো। স্থানীয় মানে এখানে কি রয়েছে? 48 + 30 সমান কত? তো এইভাবে কিভাবে সাজাবে? এইরকম 4, 8, 3, 0 এভাবে যেমন যোগ করে সাজিয়ে নিলে। এবার যোগ করতে হবে। যোগ কিভাবে করবে? 0-এর সাথে 8 যোগ করলে আমরা কি জানি? 8ই হবে, কারণ 0-এর সাথে যে সংখ্যা যোগ করা হয় সেই সংখ্যাই বসে। এরপর 3-এর পর 4 গাঁট গুনতে হবে। তো 3-এর পর 4, 5, 6, 7, তাহলে 4 ঘাতে কত হচ্ছে? 7 হচ্ছে। এরপর দেখো ক্ষয়ের দাগে বলেছে 59 থেকে 38-এর বিয়োগ। তো আমরা এভাবে সাজিয়ে আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা বন্ধুরা এখানে যোগ চিহ্নটা দিবে, এখানে বিয়োগ চিহ্নটা দিবে। তো এখানে কি করবে? যেহেতু উপরে 9 রয়েছে আর নিচে 8 রয়েছে, ছোট সংখ্যা, তাহলে 8-এর পর 9 কত গাঁঠে হচ্ছে? 8-এর পর 9 এক গাঁঠে হচ্ছে, তাই আমি 1 লিখলাম। আবার উপরে রয়েছে 5, নিচে রয়েছে 3, তাহলে 3-এর পর 5 কত গাঁঠে? 3-এর পর 4, 5 কয় গাঁঠে হলো? 2 গাঁঠে। বুঝতে পেরেছ? যে এরপর আসছে আমরা 4-এর দাগে কি বলেছে? 26 সংখ্যাটি 2-এর প্রকৃত মান ও স্থানীয় মান কত? তার আগে আমরা জেনে নিচ্ছি যে স্থানীয় মানটা কি আর প্রকৃত মানটি কি। প্রকৃত মান হচ্ছে যেই সংখ্যাটা রয়েছে সেটাই তার মান, মানে 6 রয়েছে 6ই মান, 2 রয়েছে 2ই মান। আর স্থানীয় মান বলতে বোঝায় যে স্থানে রয়েছে সেই অনুযায়ী তার মান। এখানে কার মান? স্থানীয় মান বের করতে বলেছে 2-এর। তাহলে আমি প্রথমে আসছি প্রকৃত মান কি রয়েছে? 2-এর প্রকৃত মান যেমন 2 রয়েছে তেমনি লিখে দিলে। স্থানীয় মান কি হবে? 2-এর পর কটি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা, তাই আমরা কি করব? 2-এর পর একটি শূন্য দিয়ে বসিয়ে দিল। তাহলে স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে যেই সংখ্যা থাকবে তারপরে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি শূন্য দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে স্থানীয় মান। বুঝতে পেরেছ? যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো, কারণ আমি যে পরবর্তী তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো চলো এরপর 5-এর দাগের প্রশ্নটা দেখে নেই, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুরা। তো চলো 5-এর দাগে কী রয়েছে? 5-এর দাগে বলেছে তোমার কাছে 26টি চকলেট ছিল, তোমার মা তোমাকে 15টি চকলেট দিল, তোমার কাছে মোট কতগুলি চকলেট হলো? তো 26টি ছিল, 15টা দিল, তার মানে কি বাড়লো। তো বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। সেটাই তোমাদের এখন করে দেখাতে হবে। 26 আর 15 যোগ করলাম, হয়ে গেল। এবার আমরা কি করব? যোগটা কিভাবে করব? 5-এর থেকে আমরা কি করব? 6 গাঁট অবধি গুনবো। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11। 11-র আমি এখানে 1 বসিয়ে দিলাম। আর এক কী করব? তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখলাম, তোমরাও যদি মনে না থাকে এখানে লিখবে, তারপর এ পাশে যোগ করবে। 1-এর পর 2, 3, যে 2 গাঁঠে, তারপর 1 গাঁট রয়েছে, তাহলে 4। তাহলে কত হলো? 1-এর পর 2, 3, 1, 4। তাহলে তোমার কতগুলি মোট চকলেট হলো? তোমার কাছে এখন মোট 41টি চকলেট রয়েছে। এটা পারলে এরকমভাবে উত্তর দিয়ে তোমরা লিখে দিবে যে আমার কাছে মোট কতগুলি চকলেট রয়েছে? মোট 41টি। চকোলেট হলো। বুঝতে পেরেছো আশা করি। এরপর আসছি আমরা 6-এর দাগে। 6-এর দাগে কী বলেছে দেখো? 6-এর দাগে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এখানে ক্যাপিটাল লেটার দিয়ে তোমাদের লিখতে হবে। ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের অক্ষরে। তো এখানে রয়েছে তার জন্য 1 মার্ক। কীভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো।
দেখো সবসময় মাথায় রাখবে সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা বড় অক্ষরে বা ক্যাপিটাল ওয়ার্ডে হয়ে থাকে। তো এখানে আই অ্যাম রয়েছে, তাহলে আই এরটা ছোটো হাতের লেখা রয়েছে, তা আমি বড় হাতে লিখবো। কীভাবে লিখবে? এইভাবে, আই অ্যাম মৌলি হলো। এরপর দেখো মৌলির পর আমাদের কি রয়েছে? ফুলস্টপ। ফুলস্টপ দিলে এরপরে যে ওয়ার্ডটা দেখো ফুলস্টপের পর আবার ছোট অক্ষরে রয়েছে, তো তুমি কি করবে? বড় অক্ষর লিখবে। কি লিখবে? মিতা ইজ মাই ফ্রেন্ডস। এটা হয়ে গেল প্রথম অক্ষর বড়। এরপরে দেখো আবার ফুলস্টপ রয়েছে ফ্রেন্ডের পর। এরপর আসছে কি? আবার নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে প্রথম অক্ষর কী হবে? বড় অক্ষরের। তাহলে কী হবে? এভরি, ইটা বড় হবে, EVERY, এভরি সানডে। এভরি সানডে উই প্লে টুগেদার, মানে প্রত্যেক রবিবারে আমরা কি করি? একসাথে খেলি। বুঝতে পেরেছ? সাথে দাগে বলেছে ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। দেখো ঝুড়ি বলতে এটাকে বোঝানো হয়েছে। এখানে রয়েছে টয় টয়, টয় টয় হর্ষৌ, টয়ের ফলে একার। কোথায় বসাতে হবে? প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। কয়ের দাগে কী বলেছে? দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু, লা রয়েছে, তাহলে কি হবে? লাট্টু। বুঝতে পেরেছে? এইভাবে তোমাদের বুঝে নিতে হবে। ক্ষয়ে বলেছে যিনি নাটক লেখেন তিনি কি হবে? নয় আকার ক আকার র, তাহলে কি হবে? নাট্যকার। উচ্চারণটা কি হবে? নাট্যকার, মানে এখান থেকে টয় টয়টা এখানে আসলো, তাহলে যিনি নাটক লেখেন তিনি নাট্যকার। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সহজ সরলভাবে বোঝানো। তোমরা যদি এই ধরনের ভিডিওটি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের স্বার্থেই একমাত্র ভিডিওটি বানানো। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। পরবর্তী যে ভিডিওগুলি পোস্ট করব যাতে তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। এবং এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।